10 লক্ষ টাকা অনুদানে নির্মিত শিলচর কাঠিয়া বাবা আশ্রমের সীমানা দেওয়াল গতকাল উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিধায়কের এই উদ্যোগে এলাকাবাসী সাধুবাদ জানান তাকে। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিরদিনের জন্য কৃতজ্ঞ থাকবো যে আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে যে এই নির্বাক সম্প্রদায়ের যে চিন্তাধারা নিয়ে এই আশ্রম আজকে এখানে এস্টাবলিশ হয়েছে। এই আশ্রমে দুটি কাজ করার জন্য যে সুযোগ আমাকে দেওয়া হয়েছে, একটি কাজ করার সুযোগ, সেই কাজের জন্য আমি সত্যিকার অর্থে চিরজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা জানি এখানে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে যে ভারতবর্ষের স্বাধীনতার পর এই ভারতবর্ষে হিন্দুদের মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা ছিল না। স্বাধীনতার পর আবার পরদিনভাবে আমরা এই দেশে বাস করতে শুরু করেছি। কিন্তু আজকের দিনে একটি কথা মনে করছে, আপনারা জানেন সেই রামলালার ময়দানে ভারতীয় জনতা পার্টির সৃষ্টি হয়, উত্থান হয় সেখান থেকে। আর এই ময়দানেই কিন্তু বাবা রামদেবজি উনি অত্যাচারিত হয়েছিলেন, আপনাদের মনে আছে, পালিয়েছিলেন। আর সেদিন রামদেবজি প্রতিকার করেছিল ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। আর তখন নির্বাক সম্প্রদায়ের কন্ট্রিবিউশন অনেকে জানেন, অনেকে জানেন না। এই হিন্দু সমাজকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, এই ধর্মকে প্রচারের লক্ষ্যে নির্বাক সম্প্রদায়ের বিশাল অবদান রয়েছে এই সমাজে। আর তখন আমরা লক্ষ্য করেছিলাম যে একটা গোটা ভারতবর্ষের সমাজকে নিয়ে আমাদের বিশেষ করে রামদেবজির নেতৃত্বে একটি অনুষ্ঠান হয়েছিল। আমি এই মুহূর্তে ভুলে গেছি জায়গাটার নাম। সেখানে নির্বাক সম্প্রদায়েরও সাধুরা গেছিলেন। আর ওইখান থেকে কিন্তু মূলত নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ ওনারা করেছিলেন। আর যার জন্য নরেন্দ্র মোদী এই আশীর্বাদ নিয়ে 2014 ইংরেজিতে গোটা ভারতবর্ষের মানুষের বিশ্বাস অর্জন করে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। আর দায়িত্ব নেওয়ার পর আমরা প্রথম লক্ষ্য করেছিলাম সংসদে যিনি প্রবেশ করেছিলেন, এটা গোটা ভারতবর্ষ না, গোটা বিশ্বের ইতিহাসে সেটা নেই যে সংসদকে মন্দির ভেবে উনি সাষ্টাঙ্গ প্রণাম করে উনি ভেতরে প্রবেশ করেছিলেন। তখন থেকেই এই ধর্ম রক্ষায় সাধুদের যে কন্ট্রিবিউশন, বা সাধুরা কেন পলিটিক্সে আসবেন বা কেন চিন্তা করবেন এই পলিটিক্স নিয়ে, কিন্তু চিন্তা করেছেন তার জন্য যে শাসন ব্যবস্থাতে যদি সমাজের যে চিন্তাধারা, সেই চিন্তাধারার সাথে যুক্ত কোনো পলিটিক্যাল পার্টি যদি না আসে, তাহলে এই